আমের হত্যাকারীর ফাঁসি আর সুষ্ঠু বিচার। কারণ এই নির্মম হত্যাকাণ্ড যে করেছে সবাই উইটনেস ছিল, তো যত দ্রুত সম্ভব যাতে হত্যাকারীর ফাঁসি কার্যকর হয়, আমরা সেই দাবিতে সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের ম্যাম আমাদের বিভাগীয় চেয়ারম্যান ছিল। একটা কর্মচারীর কি পরিমাণে অডিসিটি হলে সে একজন বিভাগীয় চেয়ারম্যানের রুমে ঢুকে আর কি বিশ্ববিদ্যালয়ে চলাকালীন সময়ে এই নির্মম হত্যাকাণ্ড করতে পারে। তো হত্যাকারী যত দ্রুত সম্ভব ফাঁসির দাবিতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা যত দ্রুত সম্ভব এই হত্যার সুষ্ঠু বিচার চাই এবং হত্যাকারীর ফাঁসি চাই। সাবেক একজন কর্মচারী, সে অন্য বিভাগে এখন চাকরি করে, সে নৃশংসভাবে কুলাঙ্গারের বাচ্চা তাকে হত্যা করেছে ম্যামকে। ম্যামের মতো এত ভালো মানুষ সবাই সাক্ষী দিতে পারবে, ম্যাম অনেক ভালো মানুষ। ম্যাম সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন, এমনকি ওই কুলাঙ্গারকে সহযোগিতা করেছেন ম্যাম। ওর পরিবারের অবস্থা খারাপ, সহযোগিতা ওকে আমি নিজেই দেখছি। ম্যাম যখন আমি ম্যামের সাথে দেখা করতে যেতাম প্রায় অনেক দিন, ম্যাম নিজের থেকে 100-200 টাকা করে দিত। এমনকি আমাদের বিভাগে ওনাকে যে বেতন দেওয়া হতো অন্য কোনো বিভাগে থোকের কর্মচারী এত বেতন পেত না। ওনার যে ওই ফোনটা ম্যামের স্বামী ইমতিয়াজ স্যার কিনে দিয়েছেন। তবু এই জঘন্য ওই কুলাঙ্গারের বাচ্চা ম্যামকে হত্যা করেছে। আমরা এই হত্যাকারী এই কুলাঙ্গারের জনসম্মুখে ফাঁসি চাই। ধরবো প্রথমত হলো হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে 1 নম্বর অতি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। 2 নম্বর হলো যেসব কর্মচারী আছে, যেসব কর্মকর্তা আছে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে। তারা কেন ম্যামের সাথে বেয়াদবি করার সাহস পায়? একজন পিয়ন হিসেবে, একজন কর্মচারী, একজন বিভাগের সহকারী অধ্যাপক, একজন চেয়ারম্যান এর সাথে বেয়াদবি করার সাহস কথা এক ভাই, এটা প্রশাসন জবাব দিবে, এটা বিভাগেও ওরাও জবাব দিবে। 3 নম্বর ক্যাম্পাস হলে ডিপার্টমেন্টে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে। আমরা অবাক হয়ে যাই, এটা ইবি ক্যাম্পাস, একটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, কোন বিভাগে বেশিরভাগ বিভাগে সিসি ক্যামেরা নেই। আমাদের এই বিচার যত দ্রুত সম্ভব আমাদের হত্যাকারীর বিচার করতে হবে, যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিত করতে হবে। যদি এখানে প্রশাসন করে হেলাফেলা করে, প্রশাসন যদি কোনো চাপে কোনো কিছু করতে চায়, তাহলে প্রশাসন কেন এই বাংলাদেশকে স্তব্ধ করার ক্ষমতা আমাদের তো ছাত্রতা আছে। এই ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এখন বিষয় হলো মামলা হয়েছে, মামলাতে আমি বা আমার কলিগ বা আমাদের যারা দিয়েছেন ওখানে যারা আছেন, ম্যাডাম তো আর বেঁচে নাই। মামলা করছেন ম্যাডামের পরিবার, তো পরিবার করলে আমাদের যদি নাম ঢোকে আমার জায়গা থেকে এর চেয়ে বেশি তো আসলে নাই ভাই। এটাই হলো আমার কথা। প্রশাসনের কাছে আমার দাবি হলো, আমি একজন অভিভাবক, একজন মানুষ হিসেবে বলতে চাই, কারণ 3 জন মানুষের সত্তা, তো আমি একজন মানুষ। যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এটার সঠিক বিচার, দৃষ্টান্তমূলক বিচার এবং প্রকাশ্যে বিচার হোক। এটা হলো আমার প্রথম কথা। দেখেন, আর উপরে একজন তো আছেন, আল্লাহ তাআলা একজন আছেন। আমি যদি সত্যিকার অর্থে এ জাতীয় কোনো কাজে গিয়ে আমারও বিচার হোক। আমার কথা আপনাদের সামনে ক্লিয়ার। আমি অত্যন্ত ভারাক্রান্ত, সত্যি কথা, আমি খুব ভারাক্রান্ত। আমার কলিগ তো ওখানে তাকানো যায় না। আমি তো একজন বাবা, আমি একজন হাজব্যান্ড, আমি একজন শিক্ষক, আমি একজন মানুষ। কালকে ওটা দেখে আমি রীতিমতো আমি নাই আসলে। একটা মানুষ এটা কেমনে পারলো? এই ছেলেটাকে আমরা কিন্তু আদর করছি, ওকে সত্যিকার অর্থে আমরা আদর করতাম। এই ছেলে, প্রত্যেকটা মানুষ আমরা এখানে যেটা আছে, ওর যদি আক্ষেপও থাকে, ভুল বুঝাবুঝি থাকে, ও তো আবার কথা বলতো, বারবার কথা বলতো। ও যেটা করছে এটা তো কোনো ব্যাখ্যা নাই আসলে। অবশ্যই আজকে আমরা জানি সাধারণ ফজলু ছিল, সাদা সিধে মানুষ ছিল, ওনার ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে গেছিলাম। কিন্তু এই যে সাধারণ থেকে খুনি হওয়া পর্যন্ত একটা মানুষ যাওয়ার পেছনে অবশ্যই কারণ থাকতে পারে, এটা আমরা মনে করি। এটার দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। প্রশাসন কার কাছে বিচার চাইব? আমরা আসলেই এই দেশের কাছেও বিচার পাই না, এই প্রশাসনের কাছেও বিচার পাই না। আল্লাহ করবেন বিচার, তবে তারপরেও আমরা আশাবাদী এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হোক।